বন্ধু নামের জানোয়ার তারে মদের আড্ডা চিনাইছে। সে কোনোদিন জুয়ার আড্ডা চিনত না, জুয়া কেমনে খেলে বুঝতো না, কিন্তু বন্ধু নামের জানোয়ারে তারে জুয়া খেলা শিখেছে। সে কোনোদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখতো না, কিন্তু বন্ধু নামের শয়তান তারে মোবাইলে ছবি, নাচ, গান দেখা শিখে। কোরআনুল কারীমে আছে দোস্ত, সূরা ফুরকানের মধ্যে কিয়ামতের দিন অসংখ্য কাফের, বেঈমান, পাপী, নাফরমান নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াবে এবং কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে। ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, আর বলবে কেন এরকম করবে? এই কামড়াইয়া দাঁত দিয়া আঙ্গুল কামড়াইয়া ছিঁড়তে চাইবে আফসুসে আফসুসে। কি আফসুস? আফসুস করবে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় দুনিয়ার তাকে যদি বন্ধু না বানাই। এটা কোরআন শরীফের আয়াত। হায় যদি তাকে বন্ধু না বানাইতাম, যে আমাকে অশ্লীলতা, বেহায়াপনা, নারীর নাচ, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এক ওয়াক্ত নামাজের কথা যে মনে করায় নাই, ওই অসত্রে ওই শয়তানকে যদি বন্ধু না। বিকাল ৩টা বাজে বের হইছে, রাতের 10টায় ঘরে ফিরছে, 7 ঘন্টা বন্ধুদের সাথে ছিল। একটা বন্ধু একবারও বলে নাই যে দোস্ত আসরের নামাজ পড়বা না, মাগরিবের নামাজ পড়বা না, এশার নামাজ পড়বা না। তাহলে এরা কি বন্ধু আসলে? এরা তো শয়তান, এরাই ইবলিস। আল্লাহ তো কোরআনে বারবার বলছে শয়তান প্রকাশ্য শত্রু, আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। তার মানে শয়তান প্রকাশ্য। তাহলে প্রকাশ্য হইলে কই আমরা দেখি না কেন? এগুলো যে গুনার দিকে ডাকে, গুনার দিকে আমন্ত্রণ করে, গুনার দিকে সহযোগী করে, এই হইল প্রকাশ্য শত্রু। এটাই শয়তান, এটাই। এই জন্য উত্তম সঙ্গী বড় নিয়ামত। আমার গাড়ির ড্রাইভার আজকে 5 বছর আমার গাড়ি চালায়, আমার ড্রাইভার 5 বছরে আল্লাহর কসম চলার পথে আমার জিন্দিগি গাড়িতে, আমার জীবনের হায়াতের খুব কম সময় ঘরে গাড়িটাই বেশি। তা আমার এই 5 বছরে যতবার আমি নামাজের কথা মনে করাইছি, কসম সে তার চাইতে বেশি আমারে মনে করাইছে। আমার উত্তম সঙ্গী, সেই হিসাব রাখছে, ড্রাইভারই খেয়াল রাখছে। আমি হয়তো গাড়িতে বসে ঘুমাইতেছি ক্লান্ত, কিন্তু টাইমলি জামাতের আগ টাইমে কোন মসজিদে দাঁড়ানো, উজুর জন্য সুযোগ থাকা টাইম, এটা সে খেয়াল রাখে। এটা উত্তম সঙ্গী কিনা? কত বড় সৌভাগ্য বলে। সেই মনে করায়, সেই উঠায় হুজুর নামাজের টাইম হয়েছে। এই জন্য বাপ, এটা আমি বললাম আপনাদেরকে, ছেলেরা তোমাদেরকেও বললাম, ভাই আলাদা সময় সমবয়সীর ডানে বামে তাকাইয়া আগাইতে পারতাম, সে তোমাকে আগাইতে দিবে না। এক হাসি দিয়া, এক দুষ্ট কথা দিয়া তোমারে পিছাই দিবে, পিছাই। আমরাও তো ছোট জীবন পার করে আসছি বন্ধু, শহরে বড় হয়েছি, কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে আমি বড় হয়েছি। কাজে আমি তো দেখছি বন্ধুদের আড্ডা, আমরাও দেখছি রকমের কথা, প্রলোভন, সবকিছুই আমরা শুনছি। এমন একটা যৌবন, ছোট্ট কাল, 16 বছর, 18 বছর, 22 বছর, 20 বছর আমরাও পার করে আসছি। আমার মনে আছে সব, আমার প্রাইমারি স্কুলের স্মৃতি আমার পুরো মনে আছে, আমার মাধ্যমিক লেভেলের স্মৃতি আমার মনে আছে, পুরোপুরি খেয়াল আছে। এই জন্য উত্তম সঙ্গী বড় নিয়ামত, যে গুনার দিকে ডাকে, ভালো কাজের কথা মনে করায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, উত্তম সঙ্গী কি? নবীজি বলছে 3টা গুণ আছে যার মধ্যে। কয়টা গুণ? মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতু, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, উত্তম সঙ্গী। 2, ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে, ইলম বাড়ে। 3, ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যারা আমল দেখলে আখিরাতের কথা মনে হয়। হাদিস
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যার কথা শুনলে কোরআন সুন্নাহর জ্ঞান বাড়ে, যার আমল দেখলে কি মনে পড়ে? আখিরাত, সে উত্তম সময়, সে উত্তম সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া, ইমানদার ছাড়া, নেককার ছাড়া কাউকে সাথী বানায় না। সাথী এনতিকা কোম্পানিগঞ্জ এ কদ্দুরু সিটারের লগে যাই অনেক, এই সিটারে এনের ভিতরে তোমার অনেক খারাপ কথা বলে। এখান থেকে কোরবানপুর এই অসিব্বর লগে যাইও না, একলা হাঁটো, একলা হাঁটো। হয় তোমারে বলবে দোস্ত আইডিয়ার জন্য, জানার জন্য তো বেটা বিড়ির ভিতরে কি তা আইডিয়া, কমপক্ষে জিনিসটা তো কমপক্ষে তোর জ্ঞান থাকা দরকার, এই হিসাবে একটা টান দিয়েছে। মূলত তার এটা শয়তানে করাইছে, কথা বুঝেন না? এই তারে ফান্দে ফেলে দিল আর। এই জন্য অনেক বড় বিষয়। আজকে যারা বাবা মা আছেন আপনারা বুঝতেছেন না, আপনারা মনে করতেছেন কিছু টাকা দিতে পারলে, আর মারা মনে করতেছে কিছু রান্না বান্না করে দিলেই সন্তান মানুষ হবে। না রে বাপ, মাঝপথে অনেক শয়তান তারে নষ্ট করে দেয়, চলার পথে, রাতে, দিনে, বিকালে, সকালে, দুপুরে। বাপ চাচা ওরে যদি আমি সামনাসামনি করি আলগা, আপনাদের ছেলেরা এখন বড় মোবাইল দিয়ে কি করে আপনারা চিৎকার করে কান্দেন, এমনি কম যাইতো না কথা মাইক দিয়ে। জঘন্যতা কোথায় আপনারা জানেন না, নিকৃষ্টতা কোথায় গিয়ে পৌঁছছে আপনারা জানেন না। অসভ্য আপনাদের মেয়ের, যে মেয়ে চরিত্রহীন, যার মেয়ে পর্দা করে না, সে কত নিকৃষ্ট অবস্থানে গিয়ে পৌঁছছে আপনি জানেন না। কুত্তা বিলাই ফেল। যে ছেলে নামাজ পড়ে না এক ওয়াক্ত, এই জানোয়ার বহুত আগে জানোয়ারের ক্যাটাগরি পার হয়ে গেছে, বহুত আগে কুকুর বিড়ালের শ্রেণীও পার হইয়া আরো নিচে চলে গেছে, আপনি জানেন। চেহারা দেখেন বেনামাজি সন্তানের, চুলের কোনো হদিস নাই, চেহারার কোনো হদিস নাই, শার্ট প্যান্টের কোনো হদিস নাই, যেখানে মুতে ধরে এখানে পেশাব করে দিতেছে, পেশাব করে কোনো পানি নেয় না, হাসে কি লেগে তাও কইতারে না, হাঁটে কেন, এতক্ষণ ঘুরতেছে কেন, প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, পাগল, তার সিরা। আপনি বলবেন একটা ভালো কাজের কথা, হে আসবো, মানে প্রতিবন্ধী যে। হ্যাঁ হ্যাঁ, বাস্তবতা, বাস্তবতা। নাইলে আপনাদের জীবনের ব্যর্থতা দেখেন। একজন বাবা মুসলমান হওয়ার পরে আপনার ঘরে 16 বছরের ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমা? কথা কন না কেন? 365 দিনে এক বছর, এক বছরে কোনোদিন আপনার 18 বছরের ছেলেটা, মেয়েটা কোনো দিন ফজরের নামাজ কি জিনিস সেটা জানেন। ফজরের নামাজ যে কখন পড়ে এটাই জানে না। এত বড় অসভ্য জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমন? তার বাপ কেডা বেড়া, তার মা কে, কে তারে মানুষ করতেছে? এই বাপ তোমার জীবনের সার্থকতা কি? তুমি জীবনে কি অর্জন করলা? এই জানোয়ার। কথা বলেন না কেন? বলেন যারা এ জবাব দেন। জিন্দিগি মানে কি? জীবন মানে কি? ফাঙ্গাসার তেলাফিয়া? হ্যাঁ, জিন্দিগি মানে ফুলকপি আর ফাতাকপি? জিন্দিগি মানে বনবিড়ি? জিন্দিগি মানে চায়ের দোকানের আড্ডা? এই তো শেষ, এরপরে আর কোথাও যাইবেন না আপনারা, এরপরে যাইতে হবে না কোথাও। তো ছেলে নামাজ পড়ে না যে কি বলবেন? মেয়ে যে পর্দা করে না কি বলবেন? স্ত্রী যে খোলামেলা রাস্তার পাশে, মহিলা খালের পারে, রাস্তার পারে বেড়ইতে আইয়ে যায়, এখানে গোসল করে খোলামেলা, এই বেপর্দা, এই বেহায়া, এই নির্লজ্জা মহিলা, এ বেডির ব্যাপারে আমনে স্বামী কি বলবেন? কথা বলেন না কেন? কি বলবেন? কি আপনি বুঝেন না?
আপনার ছেলের চেহারা দেখলে বুঝেন না? এই চুল আপনি জিজ্ঞাসা করলেন না, কিরে বাপ আমি মুসলমান, আমার দাদা, তোর দাদা মুসলমান, তোর বংশের 14 গোষ্ঠী মুসলমান, তোর চাচা মুসলমান, তোর ডানে বামে মানুষ মুসলমান, তুই এটা কার চুল রাখলি? কোন কুত্তা জানোয়ারের চুল রাখলি তুই? এটা জিজ্ঞাসা করলেন না কেন? আমনে বাপ না? আমনের বুঝি খেয়াল করেছে বাজার সদাই করতে? আমার তো স্পষ্ট মনে আছে, আমার বড় ভাই, আপন ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার বড় ভাই আমাকে একবার চুল কাটাইতে গিয়ে 3 বার, শুধু সামনে আর পিছনে সামান্য 19-20 হয়েছে, বড় ছোট হয়েছে, পিছনের চুলের থেকে সামনের গুলো হাত লাগাইয়া দেখছে যে চুল সমান হয় নাই, চারদিকে 3 বার চুল কাটাইছে, একবার পর একবার 3 বার সেলুনে পাঠাইছে। তাইলে আমার ভাই আছে, আমার অভিভাবক ছিল। আমি জীবনে একবার সাদা টুপি ছাড়া একটা টুপি রঙিন কিনছিলাম, টুপি ফুলওয়ালা, আমার আব্বা খোলায় ফেলছে। বুঝছে না ফুত, আমি জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া পরি নাই, তুইও পরবি না। না যায়জ না, সেটা ভিন্ন কথা, আমার বাবার আখলাক এটা। আজকে আপনারা টোটালি 12 বছর 14 বছরের ছেলেগুলো লাওয়ারিস। কোনো মা বাপ থাকলে এরকম হওয়ার কথা না। অভিভাবক যদি নজর রাখতো, মা বাপ পাগল হইয়া কাঁদতো, পাগল হইয়া মাটিতে গইরাইয়া কান্দার কথা, হায় আমার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আমার জীবনের আছে কি আর?